অষ্টম পাঠ বিশ্বজনীনতা, সার্বজনীনতা ও নবুয়াতের সমাপ্তি বিষয় নিয়ে আলোচনা। বিশ্বজনীনতা ও সার্বজনীনতা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃত দেওয়ার সাথে সাথে একজন মুমিনকে এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে তিনি পৃথিবীর সকল জাতির নবী ও রাসূল। তার আগমনের মাধ্যমে পূর্ববর্তী সকল ধর্ম রহিত হয়ে গেছে। অতএব তার নবুয়াত ও রিসালাতে বিশ্বাস স্থাপন করা ছাড়া মুক্তির কোনো পথ নেই। যেমন আল্লাহ আল কুরআনে ঘোষণা দিয়েছেন, আমি তো আপনাকে সকল মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। সূরা আশ-শাবা ২৮। অন্যত্র ইরশাদ হয়েছে, তিনি বরকতময় যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন যেন সে জগতবাসীর জন্য সতর্ককারী হতে পারেন। সূরা আল ফুরকান ১। আরও বলা হয়েছে, আপনি বলে দিন, হে লোক সকল, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রাসূল। সূরা আল আরাফ ১৫৮। হাদিস শরীফে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৬টি বিষয়ের মাধ্যমে আমাকে পূর্বের নবীগণের উপর মর্যাদা দেওয়া হয়েছে। ১. ব্যাপক অর্থবোধক বাক্য, অর্থাৎ যা উচ্চাঙ্গের ভাব ও ভাষাময় প্রদান করা হয়েছে। ২. আমাকে কাফিরদের প্রতি ভীতি দিয়ে সাহায্য করা হয়েছে। ৩. আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। ৪. সমস্ত জমিনকে আমার জন্য পবিত্রতার উপাদান ও মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ৫. আমাকে সকল সৃষ্টিজগতের প্রতি প্রেরণ করা হয়েছে। ৬. আমার দ্বারা নবীগণের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে। সহিহ আল মুসলিম ৫২৩। উপরোক্ত আল কুরআন ও আল হাদিস থেকে প্রমাণিত হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টিজগতের নবী। পূর্ববর্তী সকল নবিরাসূলের উপর তাকে নানা দিক হতে মর্যাদা দেওয়া হয়েছে ও নবুয়াতের পরিসমাপ্তি ঘটেছে। খতমে নবুয়াত বা নবুয়াতের সমাপ্তি। খতম অর্থ ও সমাপ্তি বা শেষ, আর নবুয়াত অর্থ নবী হওয়া। অতএব খতমে নবুয়াত অর্থ হল নবী হওয়ার ধারাবাহিকতার সমাপ্তি। একজন মুমিনের জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতকে স্বীকার করার সাথে সাথে এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে তিনি আল্লাহর মনোনীত সর্বশেষ নবী ও রাসূল। তারপর পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না, আর কোনো ওহী নাজিল হবে না ও ইহার কোনো প্রয়োজন নেই। একেই বলে আকিদাতুল খতমে নবুয়াত। ঈমানদার হওয়ার জন্য এই আকিদাহে বিশ্বাস রাখা অপরিহার্য কর্তব্য। অপরদিকে কেউ যদি নিজেকে নবী রাসূল হিসেবে দাবি করে, তবে সে মহাপ্রতারক, মিথ্যাবাদী, দাজ্জাল এবং কাফির বলে সাব্যস্ত হবে। যারা তার অনুসরণ করবে বা যারা তাকে কাফির বলতে অস্বীকার করবে, তারাও কাফির হবে। বস্তুত আল কুরআন ও আল হাদিসে খতমে নবুয়াতের ব্যাপারে কোনো বিষয়ে যদি উল্লেখ নাও থাকত, তবুও কয়েকটি কারণে আমরা তাকে সর্বশেষ নবী হিসেবে মানতে বাধ্য হতাম। তার কারণ হল, প্রথমত, পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিলেন, তারা সকলেই সুস্পষ্টভাবে ঘোষণা করে গেছেন তাদের পরে আরও নবী রাসূল আসবে। কিন্তু আল কুরআন এবং আল হাদিসে কোথাও পাওয়া যায়নি যে তারপরে মানব জাতির কাছে আর কোনো নবী রাসূল আসবেন। তাই এই থেকে প্রমাণিত হয় যে আর কোনো নবী রাসূল আসবে না। দ্বিতীয়ত, পূর্ববর্তী নবী রাসূলগণের দাওয়াত ছিল নির্দিষ্ট কোনো গোত্র বা একটি সময়ের জন্য, যে কারণে তার প্রতি প্রেরিত ওহী চূড়ান্তভাবে রক্ষিত হতো না। তারপরে নতুন নবীর প্রয়োজন দেখা দিত। অপরদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর দাওয়াত ও দ্বীনের সার্বজনীনতা ও পরিপূর্ণতার ঘোষণা আল কুরআন ও আল হাদিসে বারবার দেওয়া হয়েছে ও দ্বীনকে সম্পূর্ণরূপে সংরক্ষণ করা হয়েছে। তাই তার পরে আর কোনো নতুন নবীর প্রয়োজন নেই। আল্লাহ আল কুরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করেছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। সূরা আল আহজাব 40। হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বানী ইসরাইলের নেতৃত্ব দিতেন নবীগণ। যখনই কোনো নবী মৃত্যুবরণ করতেন, তখন অন্যজন নবী তার স্থলাভিষিক্ত হতেন। কিন্তু আমার পরে আর কোনো নবী নেই। সহিহ আল বুখারী 3455 ও সহিহ আল মুসলিম 1842। অপর এক হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমার ও পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত হল এমন এক ব্যক্তির মতো যে অত্যন্ত সুন্দর ও মনোরম একটি ইমারত নির্মাণ করল, কিন্তু ইমারতটির একদিকে একটি ইটের জায়গা খালি রেখে দিয়েছে। লোকেরা ইহার চারিদিকে ঘুরে সৌন্দর্যতা অবলোকন করে আশ্চর্যান্বিত হয়ে বলল যে এই একটি ইট কেন স্থাপন করা হল না? তিনি বললেন, আমি হলাম এই সর্বশেষ ইট, আমি হলাম সর্বশেষ নবী। সহিহ আল বুখারী 3535 ও সহিহ আল মুসলিম 2286। এই ধরনের অনেক প্রমাণ আছে যা থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। কোনো ব্যক্তির মুমিন হওয়া ও দুনিয়া হতে বিদায় নেওয়ার জন্য খতমে নবুয়াতে বিশ্বাস রাখতে হবে।